হ্যালো এভরিওয়ান। তো এখন হচ্ছে আমি একটা কথা বলবো হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম নিয়ে, যার নাম হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম। তো প্রথমে বলবো যে সেই প্রবলেমটা কী, তারপর আমরা দেখবো যে প্রবলেমটাকে কীভাবে করে হচ্ছে আমরা গ্রিডি স্ট্র্যাটেজি দিয়ে হচ্ছে গিয়ে সলভ করতে পারি সেই জিনিসটা। তো প্রথম পার্ট হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমটা কী। আমাদের প্রবলেমটা এরকম বলে যে আমাদের কিছু আইটেম দেওয়া আছে, আমাদেরকে n সংখ্যক আইটেম দেওয়া আছে এবং প্রত্যেকটা আইটেমের জন্য আমার বলে দেওয়া আছে যে এই আইটেমটাকে নিলে আমার বেনিফিট কতটুকু হয় এবং এই আইটেমটা কতটুকু অ্যামাউন্টে আছে। সো তুমি ভয় কম বলতে পারো যে এই আইটেমটা তোমার হচ্ছে গাছে 10 কেজি অ্যামাউন্টে এবং এই আইটেমটার পুরোটাকে নিলে তুমি ধরো হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 300 টাকার মতো হচ্ছে গিয়ে বেনিফিট গেইন করো বা তুমি লাভ গেইন করো। সো এরকম করে আমাদের এনটা আইটেমের মধ্যে প্রত্যেক আইটেমের জন্য আইতম আইটেম, মানে এটা হচ্ছে একটা জেনারেল টার্ম টু রিপ্রেজেন্ট দ্য ডেফিনেশন, যে আইতম আইটেম নিলে সেই আইটেমটা কতটুকু ওয়েট আছে এবং সেই আইটেমটাকে নিয়ে ফেললে আমার কতটুকু বেনিফিট গেইন করা সম্ভব, আমাদের এই দুটো ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমাদের এর সাথে হচ্ছে গিয়ে আরেকটা অ্যামাউন্ট ডব্লিউ, এটা হচ্ছে দিয়ে দেওয়া আছে। সো ডব্লিউকে আমরা বলছি হচ্ছে গিয়ে একটা বস্তা বা একটা স্যাকের সর্বোচ্চ ক্যাপাসিটি, যে এই বস্তাটা আমার সর্বোচ্চ কি পরিমাণে বা সর্বোচ্চ কত ওয়েট পর্যন্ত সে সিম্পলি টলারেট করতে পারে ওই জিনিসটা, এরকম ইনফরমেশন দেওয়া আছে। অ্যান্ড আমাকে বলে দেওয়া আছে এরকম যে বস্তা যাতে না ছিঁড়ে যায় এটা মাথায় রেখে আমি বস্তাটাকে কীভাবে করে ফিল আপ করতে পারি যাতে আমার সর্বোচ্চ পরিমাণে বেনিফিট গেইন হয়। আমাদের তাহলে মেইন জিনিসটা কি, যে বস্তাকে আমি ছিঁড়ব না, মানে বস্তার সর্বোচ্চ যে ক্যাপাসিটি আছে ডব্লিউ, মানে বড়তে ডব্লিউ, এটাকে ভায়োলেট না করে আমি বস্তাটাকে কীভাবে করে ভরাতে পারি যাতে আমার সবচেয়ে বেশি পরিমাণে গেইন করা সম্ভব হয় সেটা। অ্যান্ড এটা বুঝতেই পারছি যে আমি আসলে এখানে বস্তাটাকে অনেকভাবে হচ্ছে গিয়ে ভরাতে পারি, কারণ আমাকে কোনো কনস্ট্যান্ট দেওয়া নেই, খালি বস্তা না ছেলে হলো। এবং আরেকটা ছোটো কনস্ট্যান্ট দেওয়া হচ্ছে এরকম, আমি চাইলেই আইটেমগুলোকে হচ্ছে গিয়ে তোমার ভেঙে নিতে পারি। এটা মানে কি, ধরো তোমার চাল আছে হচ্ছে গিয়ে 100 কেজি, তোমার বস্তার ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 50 কেজি। সো ডেফিনেটলি 50 কেজি নিব, আমি কখনো 100 কেজি নিব না। আবার ধরো তোমার বস্তার ক্যাপাসিটি 50 কেজি, তুমি ধরো চাল নিলা 25 কেজি, ডাল নিলা 25 কেজি, কারণ দুটো ভাবে মোটামুটিভাবে 100 কেজি করে ছিল। তুমি কী করলো, তুমি বস্তার 50 কেজি ঠিকই ভরাতে পেরেছো। তো এখানে চান্স আছে এরকম যে বস্তা যাতে না ছিঁড়ে এটা মাথায় রেখে আমি কীভাবে করে আইটেমগুলো নিতে পারি যাতে আমার সবচেয়ে বেশি পরিমাণে বেনিফিট যেটা আছে এই বেনিফিটটা হচ্ছে আমার গেইন হয় সেটা। তাহলে আমাদের এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য সবচেয়ে জেনারেলি কী স্ট্র্যাটেজি নেওয়া উচিত, তো এটা মাথায় দেখি। তো মনে করো আমাদের বস্তাটা হচ্ছে 100 কেজি, তো আমি এখন কনস্ট্যান্ট হচ্ছে কি একদম প্রতি ইউনিট নিই, মানে প্রতি 1 কেজি নিই। তো আমি চাল 1 কেজি এবং ডাল 1 কেজি যদি এই দুটোতে কম্পেয়ার করি, অবশ্যই আমাদের সেন্স বলে যে ডালের 1 কেজি নেওয়াটা কি অবশ্যই বেটার, কারণ আমি এই 1 কেজি ভরাতে আমি যদি ডালকে পিক করি আমার অবশ্যই বেশি বেনিফিট গেইন হয়, কারণ তোমার চালের কেজি তোমার 40 টাকা আর ডালের কেজি মনে করো তোমার 100 টাকা। সো ডেফিনেটলি ডাল কিন্তু নেওয়াটা বেশি লাভজনক। সো এই যে ইন্টারেকশনটা বললাম যে প্রতি ইউনিট বা প্রতি 1 কেজি ভরাতে গিয়ে আমি অলওয়েজ ট্রাই করছি ওই আইটেমটা নেওয়ার জন্য যে আইটেমটা আমাকে এই পার ইউনিটে বা এই পার কেজিতে সবচেয়ে বেশি পরিমাণে বেনিফিট প্রোভাইড করছে। সো এরকম করে যদি আমি প্রতি কেজির কথা মাথায় রেখে প্রতি মোমেন্টে সবচেয়ে প্রাইসি বা সবচেয়ে বেনিফিট পাবো এমন আইটেমটাকে পিক করি, তখন কিন্তু আমার আসলে লাভটা অলওয়েজই বেশি হবে, কারণ প্রতি 1 কেজির জন্য আমি গ্রিডি চয়েসে সবচেয়ে বেনিফিটওয়ালা আইটেমটাকে হচ্ছে কি পিক করেছি। এবং এটা আসলে আমাদের গ্রিডি স্ট্র্যাটেজি। আমি আইটেমটা নিচ্ছি, বস্তা কিছু অংশ ভরছে, বস্তার প্রতি অংশ ভরাতে আমি গ্রিডি স্ট্র্যাটেজি ফলো করে লোকালি অপটিমাল ওয়েতে সলভ করছি এবং বাকি যে রিমেনিং পোর্শনগুলো ছিল প্রত্যেকটার মধ্যেই যেভাবে করে আমি লোকালি অপটিমাল ওয়েতে সলভ করতে থাকি আমাদের আসলে পুরো বস্তাটাই সবচেয়ে অপটিমাল ওয়েতে ভরে যাবে। হুইচ মিনস আমরা প্রত্যেকটা ছোট ছোট সাব প্রবলেম বা বস্তার ছোট ছোট অংশকে অপটিমালি সলভ করতে করতে বড় প্রবলেমটাকে অপটিমালি সলভ করে ফেলেছি, হুইচ মিনস আমাদের অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টিটাও এখানে এসে হচ্ছে। সো
গ্রিডি চয়েস পিকিং দি আইটেম দ্যাট গিভস দি মোস্ট বেনিফিট করে আমি লোকালে অপটিমাল ওয়েতে হচ্ছে প্রতি মোমেন্টে পিক করছি। এবং এইভাবে করে প্রতি মোমেন্টে পিক করতে করতে বা প্রতি ছোটো ছোটো সাব প্রবলেমটাকে অপটিমালি সলভ করতে করতে আমাদের বড় যে অংশটা ছিল বা বড় যে প্রবলেমটা ছিল বা পুরো বস্তা ভরানো যে চ্যালেঞ্জটা ছিল আমি সেটাকে আলটিমেটলি একটা অপটিমাল ওয়েতেই সলভ করতে পেরেছি। সো এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি পুরো প্রবলেমটার অ্যাকচুয়াল গ্রিডি সলিউশন বা গ্রিডি স্ট্র্যাটেজি বা গ্রিডি অ্যালগরিদম। সো আমাদের এই জায়গাটার মধ্যে আসলে আমরা এখানে কথা বলা ট্রাই করেছি যে আমরা ট্রাই করেছি এমনভাবে বস্তাটা ফিল আপ করতে যাতে আমার বস্তা না ছেড়ে আমাদের যেই কনস্ট্যান্টটা ছিল সবচেয়ে বেশি পরিমাণে গেইন করা আমি সেটাকে যাতে হচ্ছে কি ম্যাক্সিমাইজ করতে পারি, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি সেই জিনিসটা। সো এই ফাংশনটা মানে কী দেখো, আমি WI হচ্ছে গিয়ে আইটেমটার সর্বোচ্চ ওয়েট আমি এটা এক্সআই পরিমাণে নিয়েছি। সো অবশ্যই এক্সআই কী হয় WI এর সমান বা তার থেকে কম, কারণ ডেফিনেটলি আইটেমের একটা আইটেম আছে 20 কেজি, আমি ডেফিনেটলি সেই আইটেমকে অবশ্যই 25 কেজি নিতে পারবো না, এটা তো পসিবল না। সো এক্সআই বলছে যে এই আইটেমটার আমি কী পরিমাণে নিয়েছি, WI হচ্ছে গিয়ে তার কী পরিমাণে আমার হাতে অ্যাভেলেবেল ছিল সেইটা, এটা হচ্ছে আমাদের কি নেওয়া পরিমাণ। আর বিআইকে আমি বিআই দিয়ে গুণ করে ফেলছি আর কি পুরো জিনিসটা। সো তুই এখন বলতে পারো যে মনে করো তোমার WI দেখো পুরো WI নিলে বিআই পরিমাণ লাভ হয়। আমি যখন বিআইকে WI দিয়ে ভাগ করি মানে কি ধর এরকম যে 10 কেজি নিলে 100 টাকা লাভ হয়। সো 1 কেজি নিলে কত, 100/10 সে পরিমাণ লাভ হয়। এটা হচ্ছে ওই পার্টিকুলার পোর্শনটা, এবং আমি নিয়েছি হচ্ছে XI পরিমাণে। সেটা হচ্ছে আমাদের আইটেমটাকে নেওয়ার ফলে আমাদের কী পরিমাণে বেনিফিট হলো সেইটা আমি চাচ্ছি এটাকে এমনভাবে পিক করতে যাতে আমাদের আলটিমেটলি পুরো জিনিসটা ম্যাক্সিমাইজ হয়ে যায় সেটা। এবং আমাদের কনস্ট্যান্ট করে দেওয়া আছে কোনোভাবে আমাদের একটা আইটেম যে ছিল সেই আইটেমকে বস্তার ক্যাপাসিটির চেয়ে বেশি করে নেওয়া সম্ভব না, মানে সব আইটেম যোগ করার পরে কোনোভাবেই সেটা বস্তার ক্যাপাসিটিকে ভায়োলেট করতে পারবে না। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি জিনিসটা। এবং আমি চাইলে আমি মানে প্রত্যেকটা আইটেমকে ফ্র্যাকশন নিতে পারি, যে আমাদের আইটেমটা WI পরিমাণে আছে আমি অবশ্যই WI পরিমাণে না নিয়ে তাতে কম নিয়েও কাজ করতে পারি। যে কম নিচ্ছি না, এই পার্টটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। সো আমাদের এটা একটা ভার্সন আছে যাকে বলা হয়ে থাকে হচ্ছে 01 ন্যাপস্যাক। সো 01 ন্যাপস্যাকের মধ্যে আমাদের একটা কন্ডিশন যে তুমি যদি আইটেম পিক করো আইটেমটাকে হয় তুমি আইটেমটাকে পুরোটা নিয়ে নিবা অথবা তুমি নিবা না, যে কোনো একটা। এটা 01 ন্যাপস্যাক, হয় নিব না 0 অথবা নিব 1, 01 ন্যাপস্যাক। আর এই জায়গাটার মধ্যে মেইন গোলটা হচ্ছে এরকম যে আমি ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, আমি আইটেমটা কতটুকু অংশ নিব এটা কমপ্লিট আমার হাতে, আমি ভেঙে চাইলে ফ্র্যাকশনাল অ্যামাউন্ট নিতেই পারি, সেখানে আমাদের কোনো প্রবলেম আসলে নাই। আচ্ছা, সো অলরেডি আমাদের মোটামুটি সলিউশন দাঁড় করানো হয়ে গেছে। তাহলে আমার কাজ কী হবে, আগের মতোই যে আমরা প্রথমেই সবগুলো আইটেম নিব, সবগুলো আইটেম নিয়ে ট্রাই করবো হচ্ছে আইটেমগুলোকে হচ্ছে সিম্পলি ছোটো থেকে বড়তে সাজানো। আমরা কিসের বেসিসে সাজাবো, আমরা সাজাবো হচ্ছে গিয়ে পার ইউনিটে কোন আইটেমটা সবচেয়ে বেশি পরিমাণে বেনিফিট প্রোভাইড করে সেটাকে নেওয়া। হুইচ মিনস আমরা যদি সিম্পলি দেখি যে আইটেমসের জন্য পার ইউনিটে বেনিফিট কত, এটা হচ্ছে আমাদের BI/WI। এরকম করে প্রত্যেকটা আইটেমের জন্য আমরা দেখবো যে কোন আইটেমটার মানে এক পার ইউনিটে বেনিফিট কত হয় সেটা আমরা সেভাবে করে হচ্ছে গিয়ে এটাকে বড় থেকে হচ্ছে গিয়ে ছোটোতে আমরা সাজানোর পথে যাচ্ছি নেওয়া শুরু করবো। যে তো আমি আপাতত বড়তে ছোটে সাজালাম। সো প্রথম ইন্ডেক্সে কোন মানটা থাকবে, ওই আইটেমটা যে আইটেমটা পার ইউনিটে সবচেয়ে বেশি পরিমাণে বেনিফিট প্রোভাইড করে। এবং আমাদের লাস্ট ইন্ডেক্সে কোন মানটা থাকবে, আমাদের যে আইটেমটা পার ইউনিটে সবচেয়ে কম পরিমাণে বেনিফিট প্রোভাইড করে। অ্যান্ড এটাকে ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে গিয়ে সিম্পলি আইটেমগুলো সাজানো থাকবে। আমরা জাস্ট নেওয়া শুরু করবো, নিয়ে দেখবো যে এই আইটেম পিক করলে বস্তার সর্বোচ্চ কতটুকু অংশ ভরায় ফেলা সম্ভব, অতটুকু অংশ ভরিয়ে ফেলবো। রিমেনিং পোর্শনটার জন্য আমি আবার নেক্সট সবচেয়ে বেনিফিটওয়ালা আইটেমটাকে পিক করে আমি আবার সিম্পলি আস্তে আস্তে করে সামনে মুভ করব। তো যদি আমি একটু একটা এক্সাম্পল সলভ করি তবে দেখি আমরা। তো এটা হচ্ছে আমাদের নর্মালি কিছু ওয়েট দেওয়া আছে যে কোন আইটেমটা কতটুকু পরিমাণে ক্যাপাসিটি আছে, এখানে মিলিলিটার দেওয়া হচ্ছে, সেই ওয়েটটা দেওয়া আছে। ইট ক্যান বি কেজি, ক্যান বি মিলিলিটার, ক্যান বি এনিথিং। আমার দরকার আছে পার ইউনিট, এবং ওই মানে ইউনিটটাকে মাথা রেখে হচ্ছে সিম্পলি ডিজাইন করা, দ্যাটস ইট। দেওয়া আছে যে কোন আইটেমটাকে আমি যদি নিয়ে নিই তাহলে এই আইটেমটা নিলে আমার কী পরিমাণে হচ্ছে গিয়ে বেনিফিট গেইন হয়। মানে আমি যদি সিম্পলি এখানে 4 ml এই পুরোটা নিয়ে নিই তাহলে আমাদের এখানে 12 পরিমাণে বেনিফিট গেইন হয়। এখানে যদি 6 ml পুরোটাকে নিয়ে নিই তাহলে আমাদের 30 পরিমাণে বেনিফিট গেইন হয়। সো এগুলো কী বলছে, জাস্ট পার ইউনিটে এখানে পার ml বা পার মিলিলিটারে কোন আইটেমটা নিলে আমাদের কী পরিমাণে বেনিফিট গেইন হয় সেটা। সো ডেফিনেটলি শর্ট করে ফেললে আমাদের এই আইটেমটা সবার আগে থাকা উচিত, এবং সবচেয়ে কম হচ্ছে প্রবলেম আমাদের এই আইটেমটা। সো এটা হচ্ছে আমাদের সিম্পলি সবার পরে থাকার কথা। আচ্ছা, আমি এটা হচ্ছে আমি শর্ট করে সাজিয়ে ফেলবো আর কি বোর্ডের মধ্যে।
তো দেন আমাদের ধরো দেওয়া আছে 10 ml, আমার 10 ml এর একটা জার বা একটা বস্তাকে হচ্ছে সিম্পলি ফিল আপ করা লাগবে। সো প্রথমে কী করবো, আমি অবশ্যই 50কে পিক করব, কারণ এতে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বেনিফিট গেইন হয়। আমি 1 ml ভরাই ফেললাম এবং এতে হচ্ছে আমাদের মোটামুটিভাবে হচ্ছে গিয়ে 50 পরিমাণে হচ্ছে বেনিফিট গেইন হলো। ওকে, এবার কী করলাম, এরপরে হচ্ছে আমি দেখলাম নেক্সট কোনটা আছে। সো নেক্সটে আমি দেখলাম 20, এটাকে নেওয়া যায়। সো এটা আছে হচ্ছে টোটাল 2 ml এ। আমি যখন 2 ml নিয়ে নিই তাহলে হচ্ছে আমাদের কত বেনিফিট গেইন হয়, 20 দুগুণে 40, 40 পরিমাণে বেনিফিট আমার সিম্পলি গেইন করা সম্ভব। ওকে, সো নেক্সট সিরিয়াল হচ্ছে এটার যদি আমি হচ্ছে 6 ml পরিমাণে নিয়ে নিই তাহলে হচ্ছে আমাদের 5 6 30, 30 পরিমাণে বেনিফিট আমার গেইন করা সম্ভব। সো এখন পর্যন্ত আমি কত 3 এবং 6 9 ml ফিল আপ করে ফেলেছি, বাকি আসতে হচ্ছে আমাদের 1 ml। সো নেক্সটে হচ্ছে আমাদের সিরিয়াল আসে হচ্ছে এই জিনিসটা, এবং যদি আমি এটা 1 ml নিয়ে নিই, সো হুইচ মিনস আমাদের 1 ml এবং হচ্ছে আমাদের 4 ইন্টু 1, আমাদের 4 পরিমাণ হচ্ছে বেনিফিট গেইন হলো। যদি আমি সিম্পলি সবগুলো যোগ করে ফেলি তাহলে হচ্ছে আমাদের $124 এই পরিমাণে হচ্ছে আমি প্রফিটকে হচ্ছে গেইন করতে পারি। এবং এই জিনিসটা হচ্ছে আমাদের আলটিমেটলি যে ন্যাপস্যাকটা ছিল সেই ন্যাপস্যাকের আইটেমগুলোকে পিক করা অর্ডারটা, যাতে আমার সবচেয়ে বেশি পরিমাণে প্রফিটকে আমি গেইন করতে পারি সেটা। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের আলটিমেটলি এই পার্টিকুলার প্রবলেমটার জন্য সলিউশন, যে কীভাবে করে হচ্ছে আমি আইটেমগুলো পিক করে কাজ করতে পারি। সবাই অনেক সিম্পল, জাস্ট সিম্পলি আমি আইটেমগুলোকে হচ্ছে গিয়ে পার ইউনিটে বেনিফিট দিয়ে সর্ট করেছি, আবার সেই এন লগ ইন কমপ্লেক্সিটিতে। তারপরে সবচেয়ে বেনিফিটওয়ালা আইটেমটাকে দিয়ে হচ্ছে গিয়ে বস্তাটাকে ভরানো ট্রাই করেছি, যতটুকু ভরানো সম্ভব ভরিয়ে ফেলেছি, অ্যান্ড দেন আমরা জাস্ট সিম্পলি পরবর্তী পোর্শনটার মধ্যে হচ্ছে আমরা আবার আস্তে আস্তে আগিয়ে গেছি। তো এটা হচ্ছে গিয়ে পুরো জিনিসটাকে একটু সুন্দর মতো করে হচ্ছে সাজানো ওয়ে আর কি, যে আমাদের কীভাবে আমি অ্যালগরিদমটা সাজাতে পারি। সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি আমাদের ইনপুট সেট। আমাদের প্রত্যেক আইটেমের জন্য তার বেনিফিট এবং ওয়েটটা দেওয়া আছে, মানে তার সর্বোচ্চ ওয়েটটা এবং পুরো আইটেমটা নিয়ে নিলে আমার সর্বোচ্চ কী পরিমাণে গেইন হয় আমি অবশ্যই ভাগ করে ফেললে পার ইউনিটের মধ্যে গেইনটাকে পেয়ে যেতে পারবো। এবং তারপরে হচ্ছে আমাদের বলে দেওয়া আছে আমি যে বার করতে সেটা হচ্ছে এরকম যে একটা অর্ডার বা একটা মানে পিকিং সিলেকশন অর্ডার, যে আমি কোন আইটেমটা কী পরিমাণে নিলে আমার বস্তাটা সবচেয়ে অপটিমাল ওয়েতে বা সবচেয়ে বেশি বেনিফিট দেওয়া ওয়েতে হচ্ছে কি ভরানো সম্ভব সেটা। তো প্রথমে দেখো আমরা কী করেছি জায়গাটার মধ্যে, ফার্স্টে আমরা হচ্ছে কি এখানে এটা এক্সআই এবং ভিআই এর মধ্যে ভ্যারিয়েবল মান সেভ রাখলাম। এক্সআই কি আইটেমটা আমার কী পরিমাণে না হচ্ছে সেটা, ভিআই কি পার ইউনিটের মধ্যে তার কতটুকু সে বেনিফিট বা ভ্যালু প্রোভাইড করে সেটা। প্রথম কাজ আমি কী করলে সিনিটাকে সর্ট করে ফেলেছি, আমাদের এই ভিআই ওয়াইজ আমি প্রত্যেক আইটেমকে বড় থেকে ছোটোতে সাজিয়েছি। সো প্রথমে আসে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় আইটেমটা, যে আইটেমটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি আমাকে পার ইউনিটে বেনিফিট প্রোভাইড করে। আমি এখন দেখলাম যে আমি আইটেমটা পুরোটাকে নিয়ে নিতে পারি নাকি একটা ছোট্ট পোর্শন নিতে পারি সেটা। সো হয় ডব্লিউ হচ্ছে গিয়ে পুরো জিনিসটাই, অথবা হচ্ছে আমাদের এখানে স্মল ডব্লিউ কি, এটা হচ্ছে আমাদের মানে বলতে পারো যে মানে কতটুকু পর্যন্ত হচ্ছে আমি মানে ভরিয়ে ফেলেছি। বড়তে ডব্লিউ হচ্ছে কি ফুল অ্যামাউন্টটা, আর এই ছোটোতে ডব্লিউ হচ্ছে আমার কতটুকু পর্যন্ত ভরানো হয়ে গেছে সেটা। সো হয় আমি ডব্লিউ পুরোটা নিয়ে নিব, অথবা দেখবো যে বস্তাটা কতটুকু অংশ ফাঁকা আছে এই পরিমাণে নেওয়া ট্রাই করব। এদের মধ্যে যেটা হচ্ছে কম, ধরো বস্তা ফাঁকা আছে 3 কেজি আর আমার হাতে আছে 10 কেজি, অবশ্যই 3 কেজি নিতে পারবো, সো 3 কেজি নিয়ে নিচ্ছি। বা যদি দেখি যে বস্তা ফাঁকা আছে 100 কেজি, আমার হাতে 5 কেজি, আমাকে আইটেমটা পুরোটাই 5 কেজি নিয়ে নেওয়া লাগবে। সো আমি এভাবে করে পিক করে দেখলাম যে কোনটাকে নেওয়া যায় সেটা। সো আমি এভাবে করে হচ্ছে দেখলাম যে এই দুটোতে মিনিমাম সেটা পিক করে এক্সট্রা সেভ রাখলাম, যে বলছে আমাদের আইটেমটা হচ্ছে গিয়ে কী পরিমাণে হচ্ছে নেওয়া হয়েছে সেটা। অ্যান্ড দেন আমরা যেহেতু আমরা এক্সআইকে নিয়ে নিয়েছি, উইচ মিনস আমরা এখন বস্তাটা হচ্ছে গিয়ে আগে ছিল ডব্লিউ, এখন আমরা হচ্ছে বলতে পারবো যে এক্সআই পরিমাণে হচ্ছে গিয়ে এখন ভরিয়ে ফেলেছি আর কি। সেখানে যে সিম্পলি এক্সআই লিখে দিল পুরো কাজটা হবে। তাহলে আমাদের এখন পর্যন্ত কত বেনিফিট গেইন হচ্ছে, তো আমি যে একটা ভ্যারিয়েবল নিই বড়তে বি, আমরা এখন যে করতে পারবো সেটা হচ্ছে বি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এক্সিস্টিং বেনিফিট যেটা সেইটা আমি এক্সআই পরিমাণে নিয়েছি, অ্যান্ড ভিআই হচ্ছে কি পার ইউনিটে। এটা হচ্ছে আইটেমটা কতটুকু নেওয়া হয়েছে সেটা, এটা হচ্ছে আমাদের আইটেমটা পার ইউনিটে কত বেনিফিট হয় সেটা। সো যে গুণ করে আমরা কী পাবো, আইটেমটা নেওয়ার ফলে আমার কতখানি বেনিফিট গেইন হয়েছে সেটা। সো এই পুরোটা সিমুলেট করার পরে আমি ইভেনচুয়ালি পাবো হচ্ছে আমাদের টোটাল বেনিফিটটা, অ্যান্ড আমি পাবো হচ্ছে কোন আইটেমটা আমি কী পরিমাণে নিয়েছি সে অংশটা। এবং এটা হচ্ছে আমাদের পার্টিকুলার প্রবলেমটার জন্য সলিউশন।
যে কীভাবে করে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমটাকে হচ্ছে গিয়ে সলভ করতে পারি ইউজিং হচ্ছে গ্রিডি স্ট্র্যাটেজি বা গ্রিডি অ্যালগরিদম। ওকে, সো থ্যাংক ইউ।